আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, ডাকলেই আমি তোমার ডাকে সাড়া দিব। আমি তোমার কত কাছে তুমি জানো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি প্রতিটা মানুষের যে গলার দুই পাশে ঘাড়ের পাশে যে শাহরগ আছে, এই শাহরগ আমাদের কত নিকটে বলেন তো? এটার চাইতে নিকট আর কিছু হইতে পারে? আল্লাহ বলেন যে আমি তোমাদের এই শাহরগ যেটা আছে এটার চাইতেও তোমাদের বেশি নিকটে। কারো কাছে যাইতে হবে না, আর কারো কাছে গেলে আমাকে পাবে না। বনি ইসরায়েলের এক লোক 90টা হত্যা করছে, 99টা হত্যা করছে। 99টা হত্যা করার পরে তার মধ্যে একটু অনুশোচনা আসলো যে আমার তওবা করা দরকার, মরণ তো কাছে গেছে, এতগুলো মানুষকে হত্যা করছি। দুনিয়ার জীবন যদি চিরস্থায়ী সত্য হতো তো এই 99টা মানুষকে আমি হত্যা করতে পারতাম না। তার মানে দুনিয়ার জীবনের বাহিরেও একটা জীবন আছে, আখিরাতের জীবন। তার অনুশোচনা আসছে, সে তওবার জন্য রওনা দিল। শুনলো যে অমুক গ্রামে একজন বড় আল্লাহর ওলি আছে, তো লোক মুখে প্রসিদ্ধ। তার কাছে গেল, যা বললো যে আমি 99টা হত্যা করছি, আমার তওবার সুযোগ কি? তো সে আল্লাহকে খোঁজার জন্য আল্লাহর কাছে যায়নি, বান্দার কাছে গেছে। আর বান্দাও কি করছে? বান্দাকে আল্লাহর রাস্তা দেখায় দিছে, আল্লাহকে দেখায় দেয়নি। সে বলছে 99টা হত্যা করছো, আল্লাহ যদি তোমাকে মাফ করে তো পৃথিবীতে তার কোনো পাপই থাকবে না। তো সে অনুশোচনার জায়গা থেকে চিন্তা করলো যে 99টা হত্যা করে যদি মাফ না পাই, আল্লাহ বলতেছেন মাফ করবেন, আমি মাফের জন্য আসছি, আর তুমি বলতেছো আল্লাহ মাফ করবে না, তো তোমাকে দিয়ে আমি 100টা পূর্ণ করি। তো 100টা পূর্ণ করছে, পূর্ণ করে রওনা দিছে। ওই তওবার নিয়ত আল্লাহকে খুঁজতে, পথের মধ্যেই তার মৃত্যু। ফেরেশতারা টানাটানি লাগছে, আযাবের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা কোন দিকে নিবে। আল্লাহ তাআলা জমিনকে গুটায় দিলেন যে সেই যে তওবার পথে যাচ্ছে ওই তওবার জমিনটাকে সংকীর্ণ করে দাও, এটা কাঁচায় দাও, আর জাহান্নাম যে গুনার পথ থেকে আসে ওই পথটাকে অনেক বড় করে দাও। তা আল্লাহকে খোঁজার জন্য কারো কাছে যেতে হবে না। তওবা করব, হুজুরের হাতে যায় হাত রেখে তওবা করতে হবে। তওবার জন্য কয়টা শর্ত? 3টা। আইয়ানদামা আলাইহি, ওই গুনাহের উপরে তার অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া যে আমি এটা গুনাহ করছি। আইয়াখলা আনিল মাআসিয়াহ, গুনাহ থেকে বিরত হইয়া তারপরে তওবা করা। গুনাহও করতেছি আবার তওবা করতেছি, চুরি করা অবস্থায় তওবা করতেছি, তওবা কবুল হবে। ওযু যাওয়া অবস্থায় ওযু করতেছি, ওযু হবে। গুনাহ থেকে পরিপূর্ণ পাক সাফ হইয়া তারপরে যা তওবা করতে হবে যে আল্লাহ আমি তওবা করতেছি। 3 নাম্বার হচ্ছে আইয়ান জাজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা, এই কথার উপরে আজম বিল জজম হওয়া যে আমার জীবন থাকতে আর এই গুনাহ আমি দ্বিতীয়বার করব না। 3টা জিনিস পাওয়া গেলেই তওবা কবুল। আর এই 3টে জিনিস নাই, আপনি 100 জন পীরের হাতে হাত দিয়ে বলছেন যে তওবা করতেছি, তওবা কবুল হবে? 1 লক্ষ বার আস্তাগফিরুল্লাহ পড়ছেন, তওবা কবুল হবে? গুনাহ মাফ হবে না। এই 3টা জিনিস থাকবে। এই গুনাহ আমি দ্বিতীয়বার করব না। আমরা তো সকালে তওবা করি, দুপুরে আবার গুনাহ করি, দুপুরে তওবা করি, বিকালে আবার গুনাহ করি। একটা কিতাবে একটা ঘটনা আসছে, ঘটনা বলতে একটা দৃষ্টান্ত যে এক মা তার কোলের শিশু, কোলের বাচ্চাটাকে পাকের ঘরে রেখে গেছে। রেখে একটু হয়তো জরুরত সারতে গেছে, ওয়াশরুমে গেছে বা কোনো একটা কাজে গেছে। আসার পরে দেখতেছে আগেরকার চূড়া ছিল মাটির নিচে, তুন্নুর। আমরা তন্দুর রুটি বলি না, এটা আরবি শব্দ, তান্নুর থেকে তুন্নুর। মাটির যে চুলা হয় মাটির নিচে, ওটাকে তুন্নুরের চুলা বলে। তো তুন্নুরের চুলা ছিল মাটির নিচে, ওইখানে কয়লা থাকতো, কয়লাকে ইন্ধন দিলে সেখান থেকে যে আগুনটা তৈরি হইতো ওটা দ্বারা মানুষ পাক করতো। এখনো আছে গ্রামগঞ্জে যে মাটির চুলাগুলা। এই মা আসার পরে দেখলো তার বাচ্চাটা গড়ায় ওই তন্নুরের মধ্যে পইড়া গোশত হাড্ডি সবকিছু আলাদা হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা তাকে 1-1.5 বছর পর আরেকটা সন্তান দিল। এই সন্তানের বিরহে শোকে শোকা হতো। 1-1.5 বছর পর আল্লাহ তাআলা তাকে আরেকটা সন্তান দিল। বলেন এই মা কোনোদিন এই সন্তানটাকে পাকের ঘরে একা রেখে যাবে? কোনোদিন এই কাজটা সে করবে? এই পাকের ঘরে একা রেখে যাবার এই চিন্তা যখন তার মধ্যে আসবে, সাথে সাথে তার শরীরের পশম দাঁড়ায় যাবে যে আমি কিছুদিন আগেই তো একটা ভুল করলাম। এই গুনাহ থেকে তওবাটা এমন হইতে হবে যে আমি গুনাহ থেকে তওবা করছি মানে করছি, এই তওবা মানে এই গুনাহ আমার জীবন থাকতে আর দ্বিতীয়বার আমি করব না। এরপরেও আবার গুনাহ হয়ে যাবে, শয়তানের প্ররোচনা, আবার গুনাহ হবে। আল্লাহ বলেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাই আত-তাওয়াবুন, প্রতিটা বনি আদম ভুল করে, আর এই ভুল করার মধ্য থেকে সবচেয়ে উত্তম বান্দা সে যে ভুলের সাথে সাথে কি করে,
তওবা করে, ভুলের সাথে সাথেই কি করে? তওবা করে। আমাদের ভুল হবে, আমরা আবার তওবা করব, আবার মাফ চাবো। এই জন্যই আমাদেরকে তৈরি করা হয়েছে। নাহলে আমাদের আগে দুইটা জাতি ছিল। একটা জাতি 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে ছিল, ফেরেশতা। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করত। এরপর আরেকটা জাতি আসছে যারা 24 ঘন্টা অন্যায় অনাচার অশ্লীল কাজের মধ্যে থাকতো, জিন জাতি। আল্লাহ এমন একটা জাতিকে আপনি আবার সৃষ্টি করতে চাচ্ছেন যারা জমিনে ফিতনা ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? ওই সময় তো মানুষ ছিল না, তাহলে ফেরেশতারা কার কথা বলছে? ওই জিন জাতির কথা বলছে। এরপর আল্লাহ তাআলা আদম সন্তানকে তৈরি করছেন কেন? এরা ভুল করবে, আবার কি করবে? ক্ষমা চাবে। ভুল করবে, আবার ক্ষমা চাবে। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ তার গুনাহগুলোকে এমন ভাবে ধুইয়া মুছা সাফ পরিষ্কার করে দেন, কায়াউমিন ওয়ালাদাত উম্মু, যেমনি ভাবে তার মা আজকেই তাকে দুনিয়াতে প্রসব করছে। একটা বাচ্চা দুনিয়াতে আসার পর তার যেমন গুনাহ থাকে না, যেই বান্দা খালেস দিলে 3টা শর্তকে সামনে রেখে তওবা করবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলোকেও মুছা ওই নবজাতক শিশুর মতো তাকে পবিত্র করে দেন। তো তওবা করতে কি হুজুরের কাছে যাওয়া লাগবে? হুজুরের হাতে হাত রাখা লাগবে না। আল্লাহকে পাওয়ার জন্য কারো কাছে যাওয়া লাগবে না। আল্লাহ সরাসরি আপনার কাছে, আপনি ডাকেন। ওই মূর্তি পূজক 70 বছর পর্যন্ত তার মূর্তিকে ডাকছে সনাম সনাম সনাম। একদিন ভুলে মুখ থেকে উচ্চারণ হয়েছে কি? সমাদ। সমাদ কার নাম? আল্লাহর নাম। আল্লাহর সাথে সাথে ডাক দিয়া বলছেন, লব্বাইকা ইয়া আবদি, আরে বান্দা আমি তো হাজির, বলো কি বলবা? সমস্ত 7 আসমানের ফেরেশতারা একসাথে প্রতিবাদের সুরে বইলা উঠল, আল্লাহ সে তো আপনাকে ডাকে নাই, 70 বছর পর্যন্ত তার মূর্তিকে ডাকছে। আজকে আপনাকে ডাকে নাই, ভুলে আপনার নামটা উচ্চারণ হয়ে গেছে। আল্লাহ বললেন 70 বছর তার মূর্তি তার ডাকে সাড়া দেয় নাই, আজকে ভুলে হইলেও আমার নামটা উচ্চারণ করছে। আমিও যদি সাড়া না দিই তো আমি আল্লাহ তার খোদার মধ্যে ব্যবধান হইল কোথায়? আল্লাহ এতটা কাছে, বলেন ওই লোক কোন হুজুরের মাধ্যমে আল্লাহকে ডাকছে? হ্যাঁ, দ্বীন ইসলামের সব কিছু আপনি আমার কাছ থেকে মানতে হবে কেন? আপনি পর্যাপ্ত ইলম তো শিখা আপনার উপরে ফরজ, প্রয়োজনীয় ইলম শিক্ষা করা তো আপনার উপরে ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে পর্যাপ্ত ইলম শিক্ষা করা ফরজ।